আমাদের স্কিন কেয়ার রুটিন নিয়ে কি মাঝে মাঝে একটু ক্লান্তি চলে আসে? মানে মনে হয় না যে ত্বককে কি একটু ছুটি দেওয়া দরকার? তো আজ আমরা ঠিক এমনই একটা ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে কথা বলবো, স্কিন ফাস্টিং। চলুন দেখি ব্যাপারটা আসলে কি আর কিভাবে কাজ করে। আচ্ছা, রোজ সকালে আর রাতে এতগুলো স্কিন কেয়ার স্টেপস ফলো করতে করতে কেমন লাগে? ত্বকের ওপর একের পর এক প্রোডাক্টের লেয়ার, আর তখন মাথায় একটা প্রশ্ন আসেই, এগুলো কি সব সত্যিই দরকার? এই অনুভূতিটা কিন্তু আমাদের অনেকের কাছেই খুব চেনা, তাই না? কি হবে যদি ত্বকের হাজারটা সমস্যার সমাধান কোনো নতুন দামি প্রোডাক্টে না থেকে বরং সবকিছু থেকে একটা ব্রেক নেওয়ার মধ্যে লুকিয়ে থাকে? ভাবুন তো একবার। এই ধারণাটাই কিন্তু স্কিন ফাস্টিংয়ের মূল ভিত্তি, মানে কখনো কখনো ত্বককে শুধু নিজের মতো করে একটু শ্বাস নিতে দেওয়া। তাহলে এই স্কিন ফাস্টিং জিনিসটা আসলে কি? একদম সহজ ভাষায় বলতে গেলে এটা হলো ত্বককে একটু বিশ্রাম দেওয়া। অনেকটা যেমন আমরা শরীরের জন্য উপোস বা ফাস্টিং করি, ঠিক তেমনি এখানে ত্বককে বিভিন্ন প্রোডাক্ট থেকে ছুটি দেওয়া হয়। এর আসল উদ্দেশ্য হলো ত্বক যেন তার নিজের স্বাভাবিক ক্ষমতাতে ফিরে আসতে পারে। জানেন, এই কনসেপ্টের পেছনে একটা বেশ মজার দর্শন আছে। এর শুরুটা হয়েছিল জাপানে, যেখানে ত্বককে একটা স্বয়ংসম্পূর্ণ অঙ্গ হিসেবে দেখা হয়। ওখানকার বিশ্বাসটা হলো একটানা বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করলে ত্বকের যে একটা নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা থাকে সেটা দুর্বল হয়ে যেতে পারে। স্কিন ফাস্টিং ঠিক সেই ক্ষমতাটাকেই ফিরিয়ে আনতে সাহায্য করে। তো কেউ যদি এই ব্যাপারটা একবার ট্রাই করে দেখতে চায়, তাহলে শুরুটা কিভাবে করবে? না, ঘাবড়ানোর কিছু নেই। প্রসেসটা কিন্তু খুবই সহজ। চলুন এর স্টেপগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখুন, প্রক্রিয়াটা কত সিম্পল। রাতে মুখটা ভালো করে পরিষ্কার করার পর আর কিচ্ছু লাগানোর দরকার নেই। কোনো সিরাম না, কোনো ময়শ্চারাইজার না, কিচ্ছু না। এরপর সকালে উঠে শুধু হালকা গরম পানি দিয়ে মুখটা ধুয়ে ফেললেই হবে। ব্যাস এটুকুই। আর শুরুতেই কিন্তু খুব বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই। যারা এই ধারণার সঙ্গে একদম নতুন, তাদের জন্য সপ্তাহে শুধু একটা রাত স্কিন ফাস্টিং করাটাই একটা দারুণ শুরু হতে পারে। এতে কি হবে, ত্বকও ধীরে ধীরে বিষয়টার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে। তবে হ্যাঁ, এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে। স্কিন ফাস্টিং মানে কিন্তু ত্বকের সুরক্ষার সাথে আপোস করা নয়। তাই ফাস্টিংয়ের পরের দিন যদি বাইরে বেরোনোর প্ল্যান থাকে, তাহলে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে বাঁচাতে একটা হালকা সানস্ক্রিন কিন্তু মাস্ট। এখন প্রশ্ন হল, এই পদ্ধতিটা কি সবার জন্যই কাজ করবে, নাকি বিশেষ কিছু ত্বকের জন্য এটা বেশি ভালো? চলুন এবার জেনে নিই যে ঠিক কারা এই স্কিন ফাস্টিং থেকে সবচেয়ে বেশি উপকার পেতে পারেন। আচ্ছা, তাহলে কারা সবচেয়ে বেশি লাভবান হতে পারেন? ধরুন, যারা অনেক রকম স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন, বা যাদের ত্বক হঠাৎ করেই খুব সেনসিটিভ হয়ে গেছে, ব্রেকআউট হচ্ছে। আবার এমনও তো হয় আমরা বুঝতেই পারি না যে ঠিক কোন প্রোডাক্টের জন্য সমস্যা হচ্ছে। তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ উপায় হতে পারে আসল কারণটা খুঁজে বের করার। ত্বককে এই যে একটা ব্রেক দেওয়া, এর ফলে ঠিক কি কি ভালো জিনিস হতে পারে? চলুন এবার এই পদ্ধতির কিছু সম্ভাব্য সুবিধার দিকে একটু নজর দেওয়া যাক। এর সবচেয়ে বড় সুবিধাগুলোর একটা হলো, এটা ত্বককে তার স্বাভাবিক তেল, যেটাকে আমরা সিবাম বলি, সেটাকে কন্ট্রোল করতে হেল্প করে। অনেক সময় অতিরিক্ত প্রোডাক্টের কারণে ত্বকে যে একটা জ্বালাপোড়া বা অস্বস্তি হয়, সেটাও কমে আসে। মানে সোজা কথায় বললে, এটা ত্বককে একটা রিসেট বাটন প্রেস করার সুযোগ দেয়। তবে এখানে একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার করে নেওয়া ভালো। স্কিন ফাস্টিংয়ের উপকারিতা নিয়ে এখনও তেমন কোনো বড়সড় সায়েন্টিফিক গবেষণা হয়নি। এর কার্যকারিতাটা মূলত যারা ব্যবহার করেছেন, তাদের অভিজ্ঞতা আর ত্বকের ওপর থেকে প্রোডাক্টের চাপ কমানোর যে সাধারণ ধারণা, সেটার ওপর ভিত্তি করেই বলা হয়। যে কোনো নতুন জিনিস ট্রাই করার আগে তার সেফটি নিয়ে জানাটা কিন্তু খুব জরুরি। স্কিন ফাস্টিংও তার ব্যতিক্রম নয়। চলুন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে জেনে নিই। তাই সবসময় মনে রাখতে হবে, যদি ত্বকের কোনো ডাক্তারি চিকিৎসা চলে, বা ধরুন সম্প্রতি কেমিক্যাল পিলের মতো কোনো ট্রিটমেন্ট করানো হয়েছে, তাহলে কিন্তু স্কিন ফাস্টিং এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ। আর যাদের ত্বক খুব বেশি ড্রাই বা সেন্সিটিভ, তাদেরও এটা করার আগে খুব সাবধানে ভাবতে হবে। আর দুটো সাধারণ কিন্তু খুব জরুরি পরামর্শ হল, এই সময় শরীরকে ভেতর থেকে হাইড্রেটেড রাখতে প্রচুর পানি পান করতে হবে। আর সবচেয়ে বড় কথা, ত্বকে যদি একটু অস্বস্তি বা টানটান ভাব লাগে, তাহলে সঙ্গে সঙ্গে ফাস্টিং বন্ধ করে দিতে হবে। নিজের ত্বকের কথা শোনাটা খুব দরকারি।
তো এত সব আলোচনার পর শেষ কথা কি দাঁড়ালো? স্কিন ফাস্টিংকে আমাদের ঠিক কিভাবে দেখা উচিত? চলুন শেষ কয়েকটি কথায় এর মূল দর্শনটা আরও একবার পরিষ্কার করে বুঝে নেওয়া যাক। এই লাইনটাই কিন্তু আসল কথা। স্কিন ফাস্টিং কিন্তু স্কিন কেয়ার রুটিনকে পুরোপুরি বাদ দিতে বলছে না। এটা শুধু বোঝাতে চাই যে আমাদের শরীরের যেমন মাঝে মাঝে বিশ্রাম দরকার, ঠিক তেমনি আমাদের ত্বকেরও একটু ছুটি বা ব্রেকের প্রয়োজন হয়। এই পার্থক্যটা পরিষ্কারভাবে বোঝা খুব জরুরি। দেখুন, ডেইলি স্কিন কেয়ার হলো একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা ত্বককে পুষ্টি দেয়, সুরক্ষা দেয়। আর স্কিন ফাস্টিং হলো একটা সাময়িক বিরতি, যা ত্বককে আবার নতুন করে সতেজ হতে সাহায্য করে। দুটোই কিন্তু নিজ নিজ জায়গায় খুব গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত কথায় এটাই, যদি মনে হয় যে ত্বক অনেক প্রোডাক্টের ভারে একদম ক্লান্ত হয়ে পড়েছে, তখন এই বিরতিটা একটা ভালো উপায় হতে পারে। তবে মনে রাখতে হবে, ত্বকের কোনো সিরিয়াস সমস্যা হলে বা কোনো বিষয়ে একটুও সন্দেহ থাকলে নিজে থেকে কোনো সিদ্ধান্ত না নিয়ে একজন ডর্মাটোলজিস্ট বা ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই কিন্তু সবচেয়ে নিরাপদ। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করছি, এই একটা প্রশ্ন দিয়ে। একবার নিজের স্কিন কেয়ার রুটিন আর ত্বকের এখনকার অবস্থা নিয়ে ভাবুন তো। কে জানে, হয়তো ত্বকেরও এখন একটু ছুটি দরকার।